রোড জংশন নিয়ে আমি সৌমিত্র। আর আজ এই রোড জংশনে কি খবর রয়েছে দেখতে হলে চোখ রাখতে হবে রোড জংশন। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির শিশুনিকেতন মোড়। আর আপনারা যেটা দেখছেন এখন যে এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে, যে বাস স্ট্যান্ডটার মধ্যে মানুষজন বসে গল্পগুজব করে আর কিছু বাইক থাকে। কারণ এখানে এই রাস্তায় সকাল 9টার পরে হয়তো আর বাস চলে না, কাজে সেই বাস স্ট্যান্ড কিন্তু প্রয়োজনে আসে না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডটা কিন্তু হেলে গেছে, আপনারা দেখছেন যে এটা কিন্তু হেলে গেছে। সামনেই কিন্তু ঝড় বৃষ্টির দিন, এবং সেই ঝড় বৃষ্টির দিনে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হেলে রয়েছে বাস স্ট্যান্ডটা, এবং পিছনে একটা বাড়ি বড় আবাসন রয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা যদি ঝড় বা ঝড়ে যদি কোনোভাবে পড়ে যায় তাহলে কিন্তু একটা অসুবিধার কারণ হবে। আপনারা পোলটা দেখুন, পোলটা কিন্তু এইদিকে কাটবে ন্যাচারালি। যদি ঝড় হয় সামনে তাহলে কিন্তু এটা ক্ষতির আশঙ্কা রয়েছে। এবং এই যে কংক্রিটগুলো রয়েছে, আমি যদি ক্যামেরা পার্সনকে বলি একটু ওই সাইডের কংক্রিটটা দেখাতে, যে কংক্রিটগুলো কিন্তু ফেটে গিয়েছে। আপনারা দেখছেন এই যে নিচের পোর্শনের কংক্রিটগুলো সব ফেটে গেছে। এবং এই যে পোলটা রয়েছে আপনারা দেখছেন এই পোলটা কিন্তু এই পোর্শনে এসে ক্ষয়ে গিয়েছে। যে কোনো সময় কিন্তু এই কংক্রিট দেখুন এখানে এটার যে সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু নেই। আমি হাত দিয়ে ঠেলছি তাতেই কিন্তু এটা নড়ছে। তাহলে সামনেই ঝড় বৃষ্টির দিন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় যে এটা হঠাৎ করেই পড়ে গেল, তাহলে আশেপাশে যেসব দোকান রয়েছে, এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে, সেই সব দোকানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলছে দোকানদার, যারা দোকানে রয়েছে। দাদা একটু কথা জিজ্ঞেস করি যে এই যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কি মানে ইউজে লাগছে না? কোনো কাজেই আসছে না। হ্যাঁ, কোনো কাজেই আসছে না, কারণ এদিক দিয়ে তো বাস চলাচল করে না। এখানে খালি আড্ডাই হয়, ছেলেমেয়েরা এসে আড্ডা মারে, আড্ডার জায়গা হয়ে গেছে, তাছাড়া অন্য কোনো কাজে আসে না। আর যে অবস্থা দেখা যাচ্ছে তাতে তো যেমন তেমন ভেঙে করতে পারে। কি চাচ্ছেন? চাচ্ছি এইটা যেন অপসারণ করা হয়, এটাই উঠায় দেওয়া। এটা উঠায় দিলে পরে আমাদের সব দোকানদাররা নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পারে। আপনারা শুনলেন যে আশেপাশের মানুষ এবং আশেপাশের দোকানদাররা কি বলছেন। আমরা আরেকজনকে পেয়ে গেছি। কি নাম দাদা আপনার? আচ্ছা, এই যে স্ট্যান্ডটা রয়েছে বাস স্ট্যান্ডটা, এই রাস্তায় তো বাস যাতায়াত করে না, তো সেই ক্ষেত্রে গিয়ে আপনারা কি বলবেন? বাস স্ট্যান্ডটা তো দেখে মনে হচ্ছে যেন খুবই অসুবিধার মধ্যে রয়েছে, খারাপ অবস্থা। এই মুহূর্তে যে অবস্থা আছে তাতে এটা থাকার থেকে না থাকাটাই কোনো বেটার হয়, কারণ এটা যে অবস্থা আছে তাতে যে কোনো সময় একটা বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে এটা। আর বাস তো মূলত সকাল 9টার মধ্যেই শেষ হয়ে যায়, তারপরে তার বাস চলে না। তারপরে বাদবাকি সময় তো এখানে ধরুন আড্ডাই বলা যায়, আড্ডাই হয় আর কি। তো এটা হয় রিপেয়ার করা হোক, আর তা নাহলে এটাকে উঠিয়ে দেওয়া হোক। আর যদি প্রশাসন মনে করে যে এই রাস্তাতে বাস চালাবে, তাহলে এটার এগেনস্টে একটা স্টেপ নেওয়া উচিত। আপনারা শুনলেন এলাকার মানুষ কিন্তু বলছে যেহেতু এই রাস্তায় বাস চলাচল করে না, করে সকালবেলা 9টা পর্যন্ত, তারপর এটা ইউজলেস। আর সে জায়গায় দাঁড়িয়ে আমরা স্ট্যান্ডটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখালাম, খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই স্ট্যান্ড। এলাকাবাসী কিন্তু চাচ্ছে হয় ঠিক করা হোক, আদারওয়াইজ এটাকে সরিয়ে ফেলা হোক, কারণ এটা কিন্তু পড়ে গেলে অনেক ক্ষতি হতে পারে। আমি ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো যে একটু দেখাতে যে কি অবস্থায় রয়েছে। আমরা দেখছিলাম খানিকক্ষণ আগেই এখানে কিন্তু মানুষজন বসে আড্ডা মারছে, জাস্ট আড্ডার জায়গা হিসাবে এটা রয়েছে, সেটা এলাকার বাসীও কিন্তু বললেন। আমরা সেটা দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন 3 থেকে আরম্ভ করে একদম নিচ পর্যন্ত আমরা দেখাচ্ছি। এটা কিন্তু হেলে গেছে, একটা সাইডে হেলে রয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়ি শিশুনিকেতন মোড় বলে যে জায়গা, সেই জায়গায় এই বাস স্ট্যান্ডটি অবস্থিত। এতক্ষণ আপনাদের দেখালাম রোড জংশনের মাধ্যমে যে জলপাইগুড়ি শিশুনিকেতন মোড়ে একটি বাস স্ট্যান্ড রয়েছে যেটা ইউজলেস হয়ে পড়ে আছে, কারণ এই রাস্তায় সকাল 9টার পরে আর বাস চলে না। এলাকাবাসী বলছে এটা আড্ডাস্থল হয়ে গেছে, এবং বাস স্ট্যান্ডটার যে অবস্থা হয়ে রয়েছে, যে পজিশন রয়েছে এখন, তাতে কিন্তু সেই স্ট্যান্ড বিপজ্জনক হয়ে আছে বলছে এলাকাবাসী। এবং হয় আশু সংস্কার বা সরিয়ে ফেলা, এই দুটোর মধ্যে একটাই কিন্তু চাচ্ছে এলাকাবাসীরা। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।